সিলেটের টিলাগড়ে ২০০৬ সালে বিনোদনের জন্য গড়ে তোলা হয়েছিল ইকো পার্ক। অবহেলা আর অযত্নে পার্কটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে। ১১২ একর জুড়ে পার্কটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষণা হলেও নেই উল্লেখযোগ্য সংখ্যক প্রাণী। শিগগির টিলাগড় ইকো পার্কের সৌন্দর্য ফেরাতে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি দর্শনার্থী ও স্থানীয়দের। সিলেট থেকে মোহাম্মদ মাহতাবউদ্দিন তালুকদারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। নগরবাসীর বিনোদনের জন্য টিলাগড়ে ১১২ একর জায়গায় ঘন জঙ্গল আর আঁকাবাঁকা রাস্তা নিয়ে গড়ে তোলা হয় ইকো পার্ক। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলায় সৌন্দর্য হারাতে বসেছে পার্কটি। বন বিভাগ ২০১৮ সালে পার্কটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে উন্নীত করলেও শূন্য পড়ে আছে প্রাণী সংরক্ষণের অধিকাংশ খাঁচা। টিলাগড় ইকো পার্ক চিত্তবিনোদনের জন্য তৈরি হলেও দিন দিন কমছে দর্শনার্থী সংখ্যা। একসময় পার্কের খাঁচায় ম্যাকাও, আফ্রিকান প্যারট, দেশি বিদেশি পাখি, অজগর, হরিণের দেখা মিললেও দেখভালের অভাবে মারা গেছে অধিকাংশ প্রাণী। এখানে নেই কোনো পশু চিকিৎসা কেন্দ্র। ইদানিং নিরাপত্তার অজুহাতে পার্কে প্রবেশ করতে না পারায় হতাশ পর্যটকরা। অনেক সময় আইসা দেখতাম যে ময়ূর আছে, হরিণ আছে, তারপরে জেব্রা পাওয়া যায়, তারপরে বানর পাখির যে সৌন্দর্য জায়গাটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, কিন্তু এখানে এসে যা দেখলাম যে এখানে ঠিক আছে, বনাঞ্চল, বন জঙ্গল সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো বন্য প্রাণী দেখতে পেলাম না। কয়েকটা জাস্ট পাখি দেখেছি, ওখানে দুটো ময়ূর পাখি দেখেছি, আর কিছু নাই। একটা ন্যাচারাল পরিবেশ আছে, পাশাপাশি বন্য প্রাণী আগে ছিল, এখন প্রায় বিলুপ্তির পথে আর কি। সংরক্ষণ এবং পরিচর্যার অভাবে দিন দিন দেখা যাচ্ছে এটা বিলুপ্তির পথে চলে যাচ্ছে। ইজারাদার নিয়োগ হলেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে পার্কটি, জানান এই কর্মকর্তা। ইজারাদার নিয়োগ হয়েছে, হয়তো তারা অচিরেই তারা ওয়ার্ক অর্ডার পাবে। পাইলে আমরা মনে হয় আমাদের এই যে নিরাপত্তার যে সমস্যাটা, এটা আমরা ওভারকাম করতে পারবো। আশেপাশে এখানে প্রায় ১,০০০ লোকের বসবাস, যারা এটার ভিতরে রাস্তা দিয়ে চলাচল করে। এটার একটা বিকল্প রাস্তা আমরা প্রস্তাব করছি। পর্যাপ্ত প্রাণী সংরক্ষণ সহ সব সমস্যার আশু সমাধান হলে আবারও প্রাণ ফিরবে টিলাগড় ইকো পার্কে, এমনটাই মনে করেন স্থানীয়রা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।